ডলি জহুরের ছেলে। আমার একটাই ছেলে, ওর নাম হলো রিয়াসত আজিম। রিয়াসত নামটা আমার এত পছন্দ হয়েছিল এই কারণে যে আমার যখন বাবু হচ্ছিল না, 9 বছর পরে আমার ছেলে হয়েছে, আমার যখন বাবু ছেলে মেয়ে হচ্ছে না তখন আমি এইসব দিন রাত্রি করছিলাম। তো তখন একটা গ্যাপ পেয়ে গেছিলাম আমাদের, মানে 2টা সপ্তাহ আমাদের শুটিং হবে না। মোস্তাফিজ ভাই তখন ইয়েতে যাবেন, জাপানে না কোথায় একটা ইয়ে থেকে, টেলিভিশন থেকে একটা বোধহয় কোনো একটা কিছু ছিল ওনার। তো সেই কারণে ওনাকে যেতে হবে। তখন উনি বললেন যে আমার তো 2 সপ্তাহ কাজ হবে না, তোমরা 2 সপ্তাহের কাজটা আমি অগ্রিম করে যাই, করে উনি চলে গেছিলেন। তখন আমি হঠাৎ করে আমার সকালবেলা পেপার পড়তে পড়তে জহুর সাহেবের আমি বললাম যে ও বাইরে যাবে, কাজে যাবে। আমি বললাম কি শোনো, 2 সপ্তাহ তো কাজ হবে না, গ্যাপ পেলাম একটা সিরিয়ালের, তো চলো না এইবার আমরা আজমিরে যাই। বলো যাবে, শুধু এই কথা বললো যাবে। ও তো ড্রেস মানে রেডি হতে হতে বলছে যাবে। আমি চলো যাই তাহলে, এর মধ্যে যাই। বলে আচ্ছা ঠিক আছে। বলে এখন তো বেশ সিরিয়াসলি নিল না, বেরিয়ে চলে গেল। কিন্তু বিকেলে এসে আমাকে ভিসাও দিল আর বললো এই দেখো টিকিটও কেটে নিয়ে আসলো। বাহ, বুঝছো? তারপরে সে চলে গেলাম। তো ওইখানে যে খাদিমের বাড়িতে গেছিলাম আমি, ওরাও ঠিকানা নিয়ে গেছিলাম, একজনের কাছে ঠিকানা নিয়ে ওর সম্পর্কে জেনেই আমরা গেছি। একটা ছেলে রিয়াসত নাম, 5 বোনের 1 ভাই। দেখতে এত সুন্দর, প্রথমে যেই ধাক্কা খেলাম, প্রিন্সের মতো একটা ছেলে। ভালো লাগে না একটা ছেলেকে? আর আমাদেরকে এত হেল্প করছে, আমাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছে, সমস্ত কিছু দেখাচ্ছে আজমিরে ইয়েতে, তো মাজারে যে। তো 2 দিন ছিলাম ওর ওখানে। আর মানুষ এতদিন থাকে না। আমি শুধুমাত্র ওই বাড়ির প্রত্যেকটা মেয়ে এত আমাকে আপ্যায়ন করলো, এত আদর করলো, বাজি বাজি বলে একদম। ওরা দোতলায় থাকতো, আমরা একতলায় আমাদের থাকার ব্যবস্থা আর কি, যারা যায় ওখানে। তো তার মাও আমাকে প্রথমে দেখে বলছে, কে বলছে, মানে ওনার ভাষায় বলছে, কে বলছে বাচ্চা হবে না? এ তো দেখলেই বোঝা যাচ্ছে ও বাচ্চা হবে, ও মা দেখতে তো মায়ের মতো লাগছে। এইভাবে বলে উনি ওনার একটা ছোটো বটুয়া থেকে একটা কয়েন বের করে আমার হাতে দিয়ে বলছিল, তোমার যখন বাবু হবে এই কয়েনটা ফুটো করে ওর কোমরে বেঁধে দিও। আচ্ছা, বুঝছো? তারপর তো ফিরে এসে জানলাম যে আমার পেটে বাবু হয়েছে, এবং সেই বাবুটার নাম ওই ছেলের নামই রেখেছিলাম আমি। সবাই নাম বলছে, আমার তো প্রচুর ভক্ত এইসব দিন রাত্রির পরে, তখন বহুত ভক্ত, সবাই খালি আমাকে নাম পাঠাচ্ছে বহুত, 10টা 15টা করে একজন নাম পাঠাচ্ছে। তার মধ্যে কোনো নামই আমার মন মতো হচ্ছে না। আমার যে মাথায় ঢুকে আছে রিয়াসত। তারপরে শেষে আমি আমার আব্বাকে বললাম, আব্বাও কিন্তু বহুত নাম, যে আসে তাকে বলে এই শোনো তুমি কটা নাম দিয়ে যাও তো, আমার নাতির জন্য কটা নাম দিয়ে যাও। আমার আব্বা তো প্রচণ্ড খুশি, তখন ভাসছে সে আনন্দে, তো দিয়ে যেত। পরে আমি বললাম, আব্বা আমার কোনো নাম ভালো লাগছে না, রিয়াসত নামটা খুব ভালো লেগেছে ওর নামটা। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তোমার ছেলে, তুমি তোমার ছেলের নাম রাখবে না? আমি কিন্তু ওর নাম রেখে ওর সঙ্গে একটা কিছু লাগাতে হবে না, শুধু রিয়াসত থাকলে তো হবে না, আরেকটা একটা ওয়ার্ড দিতে হবে যেটা দিয়ে পুরোটার একটা পুরো অর্থ হয়। যেমন রিয়াসত হলো রাজ্য, সাম্রাজ্য, আর আজিম হলো শ্রেষ্ঠ। জহুরের নামও আজিম না, আমাদের ফ্যামিলিতে কেউ আজিম নাই, কিন্তু রিয়াসতকে সাপোর্ট দেওয়ার জন্য রিয়াসত আজিম রেখেছি। ওর নাম রিয়াসত আজিম।